সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল গরমের দিনে একটি উপাদেয় খাবার। এখানে দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি আধা কিলো সজনে ডাঁটা নিয়েছি, আর এখানে নিয়েছি মসুর ডাল আমি 1 কাপ নিয়েছি। আর এই মসুর ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালগুলো কিন্তু পুরোপুরি ভিজে গেছে। এই ডালটা রান্নার সময় অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, প্রথমে আধা ঘন্টার জন্য অ্যাটলিস্ট, তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। আর এই যে ডাটা দেখতে পাচ্ছেন, এবার একটি কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো আমি শিফট করে নিয়েছি। এবার ডালের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 7 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু রান্না করতে চাচ্ছি আর কি ওইভাবে পানি দিচ্ছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এইবার দিয়ে দিচ্ছি 5-6টা তেজপাতা। এইবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এইবার ডাল আর ডাঁটাটাকে সেদ্ধ করে নেব আমি যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য সেদ্ধ হতে বড়জোর 5-6 মিনিটের মতন সময় লাগবে। আপনারা আগে থেকে ডালটা ভিজিয়ে রাখবেন, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আরেকটা বেনিফিট হচ্ছে, এই ডালটা থেকে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে, বা অ্যাসিডিটি যাদের প্রবলেম হয় ডাল থেকে, তাদের অ্যাসিডিটির প্রবলেমটাও কমে যাবে। যাই হোক, এখানে আমি 2টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই ডালগুলোকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিব এবং সেদ্ধ করে নিব। আগেই বলেছি ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু আমি ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। মাত্র 5-6 মিনিটের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর আমি এখানে 4-5টি রসুন কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর রসুনগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিব। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এবার জিরাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এই পেঁয়াজ রসুন আর জিরা বাগারটা দিয়ে নিব ডালের মধ্যে। ভেজে নেওয়া পেঁয়াজ রসুন আর জিরার বাগারটা দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু আমি বাগার দেওয়ার সাথে সাথেই নামিয়ে নিব না, বাগার দেওয়ার পরেও আমি 7-8 মিনিটের মতন স্লো আঁচে রান্না করব। এতে করে যে তেল বাগার দেওয়ার পরে বাগারের যে ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকে পড়বে, এবং ডাল এবং ডাঁটা যেই এগুলো দিয়েছি এগুলো অনেক সফট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতন, এই যে দেখুন ডালটা আবারও জাল করে নিয়েছি। এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার সজনে ডাঁটা দিয়ে মসুর ডালটা। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।